জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে, করা সম্ভব হয়, সেটি বিএনপির নেতৃত্বেই হবে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। হয়তো আপনাদের অনেকেই, আপনাদের পরিবার হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতজন অনেকেই বলেছেন এই সুযোগ পেলে তুমি এই কথাটি জিজ্ঞেস করবে বা এই বিষয়টি তুমি তুলে ধরবে। নিশ্চয়ই হয়েছে, অনেকের সাথে, সবার সাথে নয়, হয়েছে না ভাই? আপনাদের অনেকের সাথে বলেছে, কেউ না কেউ বলেছে যে ভাই তুমি সুযোগ পেলে এই কথাটি বলবে। তার মানে এই যে জনগণ আপনাদেরকে বলেছে, যারা বলেছে তারা তো পাবলিকেরই অংশ, জনগণের অংশ। কেন বলেছে? এ কারণেই বলেছে, জনগণ বিশ্বাস করে, জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে, করা সম্ভব হয়, সেটি বিএনপির নেতৃত্বেই হবে। আমরা স্বাধীনতা সংগ্রামের কথাও যদি বিবেচনা করি, সেই সময়কার যদি দেখি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। কেউ অসত্যকে অস্বীকার করতে পারবেন না। এবং শুধু যুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি, বরং মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের কে, আমরা দেখেছি ৭১ সাল যদি আমরা বিবেচনা করি, আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। দেশের মানুষ চেয়েছে যে ঠিক আছে, যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায়, বিএনপিকে আমরা দায়িত্ব দিই। যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কম বেশি প্রায় সকল নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃত লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে, সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ প্রত্যাশা করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন, এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কারা, কাদেরকে তারা, দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিবে। আমরা বিভিন্ন আলোচনায় দেখি, বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির, বিভিন্ন বিশিষ্টজনের আলোচনায় আমরা দেখি, কম বেশি প্রত্যেক মানুষ তাদের বক্তব্যে তুলে ধরেন যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার, সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার, ভোটের মাধ্যমে জয়ী হয়। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা আজকে আপনারা ৩১ দফা নিয়ে সারাদিন আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? খুব সংক্ষেপে বলতে হলে, এই ৩১ দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে।